তাহাজ্জুদের সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। রহমতের মাস রমজান আর তাহাজ্জুদের সময় হলো রহমতের সময়। বছরের বিশেষ রাতগুলো ছাড়াও প্রতি রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দুনিয়ার নিকটতম প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, রাতের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করবে। ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে, মাকামে মাহমুদে। হে বস্রাবৃত রাত্রিতে দণ্ডায়মান কিছু অংশ বাদ দিয়ে অর্ধরাত অথবা তৎপেক্ষা কিছু কম অথবা তৎপেক্ষা বেশি এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্তভাবে ও স্পষ্টভাবে। আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। নিশ্চয় ইবাদতের জন্য রাতে ওঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল। নিশ্চয়ই দিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা। আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একা প্রচিত্তে তাতে মগ্ন হন। হে চাঁদরাবৃত উঠুন, সতর্ক করুন, আপন পালনকর্তার মহামান্য ঘোষণা করুন। আপনার পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দেবেন না এবং আপনার পালনকর্তার উদ্দেশ্যে সবর করুন। তাহাজ্জুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পড়তেন, তাই একটি সুন্নত অতিরিক্ত হিসেবে নফল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটি অতিরিক্ত দায়িত্ব ছিল। 5 ওয়াক্ত নির্ধারিত নফলের মধ্যে তাহাজ্জুদ সর্বোৎকৃষ্ট আমল। হযরত আলীরা বলেছেন, ওয়ামান তাল উলা হাছারাল না আলী, অর্থাৎ যারাই ইবাদতে অধ্যাত্মিত জগতে আল্লাহর নিকট লাভে ঊর্ধ্ববংশ করেছেন তারাই রাত জেগে তাহাজ্জুদ পড়েছেন। দিওয়ানা আলী নাহজুল বালাগা, তাই তাহাজ্জুদ হলো মোক্ষ লাভের মোক্ষম মাধ্যম। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ নামাজগুলোর পর উত্তম নামাজ হলো রাতের তাহাজ্জুদ। তাহাজ্জুদের সময় হলো মধ্যরাতের পর রাতের 2/3 অতিবাহিত হওয়ার পর থেকে তথা রাত 2টার পর থেকে ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়া পূর্ব পর্যন্ত। সাহরির সময় শেষ হলে তথা ফজরের ওয়াক্ত শুরু হলে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়। হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তাহাজ্জুদের জন্য আলাদা আজান দেয়া হতো। এখনো মক্কা শরীফ ও মদিনা শরীফে এই নিয়ম প্রচলিত আছে। তাহাজ্জুদ একাকী পড়াই উত্তম। জামাতে পড়া অনেক মুজতাহিদ ফকিহ মকরুহ বলেছেন। তাই অন্য সব সুন্নত ও নফলের মতো তাহাজ্জুদ নামাজের কিরাআত ও সিররি অর্থাৎ তাহাজ্জুদের সূরা কিরাত নিম্ন অক্ষরে পড়তে হয় এবং এর জন্য ইকামতেরও প্রয়োজন হয় না। তাহাজ্জুদ অন্ধকারে পড়তে হয় বা তাহাজ্জুদ পড়লে জিন আসে অথবা তাহাজ্জুদ শুরু করলে নিয়মিত আদায় করতে হয়, এসব ভুল ধারণা। তবে কারো ঘুমের ব্যাঘাত যেন না হয় এবং প্রচার মানসিকতা যেন না থাকে, এ বিষয়ে যত্নশীল ও সতর্ক থাকতে হবে। তাহাজ্জুদ নিয়মিত আদায় করতে পারলে তা অতি উত্তম। নফল ইবাদত বিশেষ উদ্দেশ্যে বা প্রয়োজন ছাড়া গোপনে করাই বাঞ্ছনীয়। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই স্বামীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে তাহাজ্জুদ পড়ে এবং তার স্ত্রীকে জাগায়। যদি সে উঠতে অস্বীকার করে তবে তার মুখমণ্ডলে পানি ছিটা দেয়। আল্লাহ তাআলা সেই স্ত্রীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্বামীকে জাগায়। নফল নামাজে কিরাআতে তিলাওয়াতের তারতির বা ধারাবাহিকতা বজায় রাখা জরুরি নয়। নফল নামাজে রুকু সিজদা প্রতিটি রুকন বা পর্ব দীর্ঘ করা সুন্নত ও মুস্তাহার। এজন্য রুকু ও সিজদার তাসবিহ অনেকবার পড়া যায় এবং অন্যান্য পূর্বেও বেশি পরিমাণে বিভিন্ন দোয়া মাসুরা কোরআন হাদিসে আছে পাঠ করা যায়। তাহাজ্জুদের আগে পরে কোরআন শরীফ তিলাওয়াত করা উপকারী আমল। এই সময় সূরা মুজাম্মিল, সূরা মুদাচ্ছির, সূরা মুলুক, সূরা ওয়াকিয়া, সূরা দুখান, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা হাসর ও সূরা কাহাফ এবং অন্যান্য সূরা তিলাওয়াত করা বরকতময় ও ফলপ্রসূ।
এটি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়।